তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল বৃষ্টির দিনে। রাস্তার আশেপাশে কেউ ছিল না, শুধু একটা খোলা বেঞ্চে সে বসেছিল। বৃষ্টির ফোঁটাগুলো তার গায়ের সাথে মিশে যাচ্ছিল। আমি তাকে দেখে এভাবে চলেও আসতে পারছিলাম না, আবার তার সাথে গিয়ে কথাও বলতে পারছিলাম না, তাকে জিজ্ঞাসাও করতে পারছিলাম না তার কি হয়েছে। তাই বেশি কিছু না ভেবে চুপচাপ তার সামনে গিয়ে তার হাতে আমার হাতে থাকা ছাতাটা ধরিয়ে দিলাম আর দ্রুত পায়ে সেখান থেকে চলে এলাম। আমি কখনো ভাবতেও পারিনি আমাদের স্কুলে থাকা সবচেয়ে সুন্দর মেয়েটা, যার পিছনে কিনা আমাদের স্কুলের টপার এবং হ্যান্ডসাম সকলেই ঘুরে বেড়ায় পাগলের মতো, সেই মেয়েটা কখনো আমার গার্লফ্রেন্ড হবে। বিছানায় শুয়ে এই কথাগুলোই ভাবছিল জিয়ন জাংকুক। এই ঘটনাটা ঘটেছিল 5 বছর আগে। চলো ঘুরে আসি সেই 5 বছর আগে। ফ্ল্যাশব্যাক। সেই দিন খুবই বৃষ্টি পড়ছিল। যার যার ছাতা নিয়ে স্কুল থেকে সব ছাত্রছাত্রী বেরিয়ে গেল ছুটি হওয়ার পর। জাংকুকও বেরিয়েছে। রাস্তার আশেপাশে কেউ নেই, খুব ঝুম বৃষ্টি পড়ছে। জাংকুক মাথার উপর ছাতা ধরে ভাবছে আজকে রাতে খাবার জন্য কি নেওয়া যায় বাহির থেকে। তখনই জাংকুকের চোখ পড়ল ওদের স্কুলের পাশে থাকা পার্কের দিকে। একটা খোলা বেঞ্চে বসে আছে একটা সুন্দরী মেয়ে। মেয়েটার নাম হচ্ছে কিম তেইয়ং। মেয়েটাকে জাংকুকের খুবই পছন্দ। মেয়েটা এক নজর জাংকুকের দিকে তাকিয়ে আবারও নিচের দিকে তাকিয়ে রইল। দেখে মনে হচ্ছে মেয়েটা কান্না করছে। যাই হোক, জাংকুক মেয়েটাকে এইভাবে দেখে চলেও আসতে পারছিল না, তাই জাংকুক দ্রুত পায়ে মেয়েটার কাছে গিয়ে মেয়েটার হাতে ওর ছাতাটা ধরিয়ে দিয়ে ও সেখান থেকে দ্রুত পায়ে চলে আসে। পরদিন সকালে জাংকুক ক্লাসরুমে বসে আছে। শরীরটা খুবই খারাপ লাগছে, সর্দি তো লেগে গেছে, মনে হচ্ছে এবার জ্বরও উঠবে। জাংকুক মাথা নিচু করে বেঞ্চের উপর শুয়ে রইল। হঠাৎই ওর পিঠের উপর কেউ একজন থাপ্পড় মারল। জাংকুক মাথা উঁচু করে তাকালো, দেখলো ওটা আর কেউ না, ওর একমাত্র বেস্ট ফ্রেন্ড সুগা। কী রে ভাই, তোর এই অবস্থা কেন? ঠান্ডা লাগছে? আল্লাহ, শরীরে তো গরম, জ্বর উঠবে মনে হচ্ছে। কীভাবে হলো এটা? আমার জানা মতে তোর তো বৃষ্টি পছন্দ না, আর সবসময় তোর কাছে ছাতাও থাকে, তাহলে তুই এইভাবে ঠান্ডা লাগালি কী করে? হ্যাঁ, নাকি নতুন কোনো গার্লফ্রেন্ড হয়েছে, তার সাথে বৃষ্টি বিলাস করেছিস? কোনটা বলতো? এত খারাপ হলো কীভাবে শরীর? সুগার প্রশ্নের কোনো উত্তর দিল না জাংকুক। ও চুপ করে রইল। তখনই ওদের ক্লাসরুমের বাহির থেকে হই হুল্লোড় শোনা গেল। জাংকুক ক্লাসরুমের দরজার দিকে তাকাতেই দেখলো সেখানে দাঁড়িয়ে আছে কিম তেইয়ং, মানে কালকে সেই সুন্দরী মেয়েটি। কিছু মেয়েরা ওর সাথে কথা বলছে। তেও মেয়েগুলোর সাথে খুব সুন্দরভাবে কথা বলছে। তে আর জাংকুক একই ক্লাসে পড়ে, কিন্তু ওদের সেকশন আলাদা। ওদের ক্লাসে 3টা সেকশন আছে। তে হচ্ছে 2 নাম্বার সেকশনে, জাংকুক হচ্ছে 3 নাম্বার। জাংকুকদের ক্লাসে থাকা সমস্ত ছেলেগুলো তের দিকে হাঁ করে তাকিয়ে রইল, কারণ তে এমনি সুন্দরী, তার উপর পুরো স্কুলের ভিতরে তে হচ্ছে টপার একজন ছাত্রী, সব কিছুতেই তে টপার হয়। তাই সব ছেলেরাই তের পিছনে পাগলের মতো ঘুরঘুর করে। হ্যান্ডসাম থেকে শুরু করে বড়লোক যত ছেলেরা আছে সবাই তের পিছনে ঘোরে, যদিও তে কাউকে পাত্তা দেয় না। আর এই কারণেই কাল জাংকুক তের সাথে কথা বলতে সাহস পাচ্ছিল না। যদিও আমাদের জাংকুকও মোটামুটি অনেকটা ইন্ট্রোভার্ট টাইপের একটা ছেলে। জাংকুকের বাবা মা চট্টগ্রাম থাকে, আর জাংকুক সে এখানে একাই থাকে। প্রথম থেকেই জাংকুক একটা বড় ফ্ল্যাটে ভাড়া থাকে। বেশি দিনও হয়নি জাংকুক এখানে এসেছে। আসার পর থেকে জাংকুক যে ফ্ল্যাটটা ভাড়া করেছে এখনও সে সেই ফ্ল্যাটেই আছে। আগে জাংকুক চট্টগ্রামেরই একটা নামকরা স্কুলে পড়তো। সেখানে কিছু সমস্যা হওয়ার কারণে জাংকুক সেখান থেকে চলে আসে। প্রায় 1 বছরের মতো হয়েছে এখানে এসেছে। সেই দিন জাংকুক ওর বাসায় ফেরার পর দেখতে পেল তে ওর ফ্ল্যাটের সামনে ছাতা হাতে দাঁড়িয়ে আছে। সব সময়ের মতো জাংকুক দেখে দেখে আবারও নার্ভাস হয়ে গেল। ও কি বলবে বুঝতে পারছে না। তখনই তে জাংকুকের সামনে এগিয়ে আসলো, জাংকুকের দিকে ছাতাটা বাড়িয়ে দিল। থ্যাঙ্কস কালকে আমাকে সাহায্য করার জন্য। যদি কালকে তুমি না থাকতে তাহলে হয়তো তোমার জায়গায় আজকে আমি অসুস্থ থাকতাম। যেমনটা তোমার সর্দি আর মনে হয় জ্বরও এসেছে, তাই না? জাংকুকদের কথা শুনে পুরোই ভেবাচাকা খেয়ে গেছে। তে যে এতটা কথা বলবে জাংকুকের সাথে আগ বাড়িয়ে, সেটা জাংকুক ভাবেনি। আচ্ছা, এটা তো তোমার ফ্ল্যাট তাই না? হ্যাঁ। দেখো কি কোইন্সিডেন্স, তোমার ফ্ল্যাট আর আমার ফ্ল্যাট পুরো পাশাপাশি, কিন্তু আমি এটা এতদিন জানতামই না। আর তুমি তো আমার ক্লাসেই পড়ো তাই না? হ্যাঁ। আচ্ছা, তোমাকে দেখে খুব অসুস্থ মনে হচ্ছে, তোমার শরীরটা কি বেশি খারাপ? না না, তেমনটা না, ওই নর্মাল, ঠিক হয়ে যাব, সমস্যা নেই। না, মনে হচ্ছে না তুমি এত তাড়াতাড়ি ঠিক হবে। তোমার শরীরটা দেখে খুবই দুর্বল মনে হচ্ছে। চলো আমি তোমার সাথে তোমাকে একটু হেল্প করে দিই। আরে না না, দরকার নেই। আমি বাসায় যেহেতু আসতে পারছি, সমস্যা নেই, রুমে ঢুকে একটু ঘুম দিলে ঠিক হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে ভিতরে দিয়ে আসি। দরজা খুললো রুমের। জাংকুক তো একটা মুসিবতে পড়ে গেল তার কথা শুনে, কারণ জাংকুকের রুমের ভিতরে যে অবস্থা, তে যদি একবার ওকে এই নোংরা অবস্থা দেখে ফেলে তাহলে তো বড় গন্ডগোল হয়ে যাবে। ভালোবাসা শুরু হওয়ার আগেই মান সম্মান সব প্লাস্টিক হয়ে যাবে জাংকুকের। তাই জাংকুক কথা ঘুরিয়ে থেকে বলল, না না সমস্যা নেই, আমি ঠিক আছি, তুমি তোমার কাজ থাকলে যেতে পারো। আরে না না, এখন আপাতত আমার কোনো কাজ নেই, তুমি চলো।
তের এত জোরাজোরি শুনে জাঙ্কুক থেকে আর না করতে পারলো না। মনের ভিতর অনেকটা সংশয় নিয়ে জাঙ্কুক ওর রুমের দরজাটা খুলেই ফেললো। তে জাঙ্কুকের ফ্ল্যাটে প্রবেশ করলো। ভিতরে গিয়ে রুমের যেই অবস্থা দেখলো, মনে মনে বলল, ইচ্ছি রুমের এই অবস্থা কেন? হ্যাঁ হ্যাঁ আল্লাহ, এই ছেলে মনে হয় 10 বছরে একবার রুম পরিষ্কার করে না। ছি, এত নোংরা করে রেখেছে। হ্যাঁ, এই ছেলে নাকি ক্লাস 10-এ পড়ে। মনেই হচ্ছে না। শিশুর বাচ্চারাও তো রুম গুছিয়ে রাখে। আহ, আচ্ছা, আমি তাহলে আজকে আসছি, আবার পরে দেখা হবে তোমার সাথে। হ্যাঁ বাই। বলেই তে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। জাঙ্কুক যা বোঝার তা বুঝে গেছে। ও জানে তে কি বলবো, তে হয়তো ওর রুমটা পছন্দ করেনি, তাই এত তাড়াতাড়ি বের হয়ে গেছে। নাই তো যে এত জোরাজোরি করে রুমে ঢুকেছে, সে তো আরও কিছুক্ষণ বসে ওর সাথে কথা বলার কথা, এত তাড়াতাড়ি তো চলে যাওয়ার কথা না। যাই হোক, সন্ধ্যা 6:30। তে ওর রুমে বসে পড়ছিল, কিন্তু ওর পড়াতে একটুও মন বসছিল না। ও শুধু ভাবছিল, প্রতিদিন বিকাল থেকে শুরু করে রাত 10টা অবধি ওর পাশের ফ্ল্যাটে গান বাজে, কিন্তু আজকে তো গানের আওয়াজটা আসছে না। আর ওই পাশের ফ্ল্যাটে তো অন্য কেউ না, জাঙ্কুকই থাকে, যেটা এতদিন তে জানতো না, কিন্তু আজকে তো জানতে পেরেছে। ও শুধু এটাই ভাবছে, জাঙ্কুক কেন আজকে গান বাজাচ্ছে না, কেন? ও কি বেশি অসুস্থ? তে আর নিজের রুমে বসে থাকতে পারলো না। ও নিজের ফ্ল্যাট থেকে বেরিয়ে জাঙ্কুকের ফ্ল্যাটের কলিং বেল টিপ দিল। কয়েকবার কলিং বেল টিপ দিতে জাঙ্কুক এসে দরজা খুলে দিল। তে জাঙ্কুককে দেখে বুঝতে পারলো জাঙ্কুক অনেকটা অসুস্থ। ও ঢুলে ঢুলে পড়ে যাচ্ছিল বারবার। তে জাঙ্কুকের ফ্ল্যাটে প্রবেশ করলো। জাঙ্কুক ধীর পায়ে হেঁটে ওর বিছানায় গিয়ে শুয়ে পড়লো। তে জাঙ্কুকের কাছে গিয়ে ওর কপালে হাত দিল। থার্মোমিটার ছাড়াও তে বুঝতে পারলো জাঙ্কুকের শরীর এখন খুবই গরম, মানে অতিরিক্ত মাত্রায় জ্বর উঠেছে জাঙ্কুকের। তাই তে আর বেশি কিছু ভাবলো না। কিচেন থেকে একটা বাটিতে করে জল এনে জাঙ্কুকের মাথায় জলপট্টি দিয়ে দিতে শুরু করলো। জাঙ্কুকও আরাম পেয়ে ঘুমিয়ে গেল। রাত 10:30। জাঙ্কুকের ঘুম ভেঙেছে। জাঙ্কুক উঠে বসলো। ওর কেন যেন মনে হচ্ছে আর কপালে কিছু একটা আছে। জাঙ্কুক নিজের কপালে হাত দিয়ে দেখলো একটা ছোট রুমাল। ও বুঝতে পারলো কেউ একজন ওর কপালে জলপট্টি দিয়েছে, কিন্তু কে দিয়েছে? এখানে তো ও ছাড়া আর কারো থাকার কথা না। কিছুক্ষণ পরেই তে একটা ট্রে হাতে নিয়ে জাঙ্কুকের সামনে এলো। জাঙ্কুক দেখে দেখে পুরো অবাক, হাঁ করে তের দিকে তাকিয়ে আছে। বোধ দেখার মতো চমকে উঠেছে জাঙ্কুক। তুমি আমার ফ্ল্যাটে কি করছো? আরে আরে রিল্যাক্স, আমি তোমার বাসায় চুরি করতে আসিনি। হয়তো তোমার জ্বরের ঘড়ি তুমি ভুলে গেছো। বিকালবেলা আমি তোমার বাসার কলিং বেল দিয়েছি, তুমি দরজা খুলে আমাকে ভিতরে আসতে বলেছিলে। তুমি তখন জ্বরের ঘরে ছিলে, তোমার খুব জ্বর ছিল, তাই আমি তোমার মাথায় জলপট্টি দিয়ে দিয়েছি। আমি চুরি করতে আসিনি, প্লিজ আমাকে আবার চোর টোর ভেবো না তুমি। জাঙ্কুকের আস্তে আস্তে সবটা মনে পড়ে। ও মনে মনে খুবই লজ্জিত হয়, কারণ নিজেই ঘরে ঢুকতে দিয়ে এইভাবে চমকে যাওয়াটা হয়তো মেয়েটাকে অনেকটা লজ্জায় ফেলে দিয়েছে। যাই হোক, তের হাতে থাকা ট্রেটা জাঙ্কুকের সামনে রাখলো। তুমি কিছু মনে করো না, হ্যাঁ? তোমার অনুমতি ছাড়া আমি তোমার কিচেনে গিয়ে রান্না করেছি। এই নাও, এই খাবারটা খেয়ে নাও। খাবারটা গরম আছে, তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার শরীরটাও ভালো লাগবে। আর খাবার শেষ হলে আমাকে বলো, আমি তোমাকে ওষুধটা দিয়ে যাব। যাই হোক, জাঙ্কুকদের কাছ থেকে এত কেয়ার পেয়ে ও তো পুরোই আকাশ থেকে পড়েছে, কারণ স্কুলের সবচেয়ে সুন্দর মেয়ে এবং টপার ছাত্রী সে নাকি জাঙ্কুকের বাসায় এসে এইভাবে জাঙ্কুককে হেল্প করছে। এটা জাঙ্কুক কখনোই কল্পনা করেনি। ধরো, থার্মোমিটার দিয়ে একটু ভেবে দেখো তো, তোমার শরীরের তাপমাত্রা কতটুকু, কেমন আছে জ্বর শরীরে। জাঙ্কুকদের হাত থেকে থার্মোমিটার নিল, নিজের গেঞ্জি উঁচু করে হাতের নিচে থার্মোমিটারটা ধরলো। তে জাঙ্কুকের দিকে তাকিয়েই ছিল। জাঙ্কুকের খোলা বুক দেখে তে বেশ লজ্জা পেয়ে গেল। ওর নাক আর গাল লাল হয়ে গেছে লজ্জায়। জাঙ্কুকও তখন তের দিকে তাকালো। তেকে এইভাবে লজ্জা পেতে দেখে জাঙ্কুকের একটু আনকমফোর্ট লাগলো। ও তাড়াতাড়ি গেঞ্জিটা নামিয়ে নিল। কিছুক্ষণ পর থার্মোমিটার চেক করে দেখলো 101 আছে জ্বর। তে বলল, ঠিক আছে, তুমি খাবারটা খাও, আমি এখানে বসছি। জাঙ্কুক তের রান্না করে আনা খাবারটা খেতে শুরু করলো। জাঙ্কুক কয়েক চামচ খাওয়ার পর চোখ বড় বড় করে তের দিকে তাকিয়ে রইল। আচ্ছা, খাবারটা কি মজা হয়নি? তুমি এমন রিয়াকশন দিচ্ছ কেন? আমার না অদ্ভুত লাগছে। ভালো হয়নি? মজা না হলে আমাকে বলতে পারো, আমি মন খারাপ করবো না। আরে না পাগলি, এত মজার খাবার তুমি এত ভালো রান্না করো। আগে সরি, আমি তো তোমার সাথে আগে কখনো কথাই বলিনি, কিভাবে জানবো? না, খাবারটা খুবই মজা হয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এতটা হেল্প করার জন্য, আমার জন্য রান্না করে আনার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ও থ্যাংক ইউ। আমি ভাবলাম তোমার খাবারটা পছন্দ হয়নি, তুমি এমন রিয়াকশন দিয়েছো। পছন্দ হয়েছে এটা ভেবে ভালো লাগছে। আচ্ছা, তুমি কিছু মনে না করলে আমি তোমাকে দুটো প্রশ্ন করতাম। ও, কি মনে করবো, বলো বলো, কি বলার আছে? ফার্স্ট কথা হচ্ছে, তুমি আমাকে এতটা হেল্প করছো কেন? মানে আমার একটু অন্যরকম লাগছে। আমার আজকে তো ফার্স্ট তোমার সাথে আমি কথা বললাম, আর আজকে তুমি আমাকে এতটা হেল্প করছো, মানে কিসের জন্য ওইটা একটু আরে সমস্যা তুমি এমন করে বলছো কেন? তুমি
ফার্স্ট কথা হচ্ছে তুমি আমাকে কালকে হেল্প করছো। যদি তুমি কালকে আমাকে হেল্প না করতে তাহলে হয়তো তোমার জায়গায় আমি অসুস্থ থাকতাম। তো এটা মানে আমি তোমাকে যতটুকু হেল্প করছি ওইটা তোমার পাওনা ছিল। হ্যাঁ, মানে তুমি ওইটা থেকে আর একটু বেশি পাও, কিন্তু তারপরও আমার যতটুকু করা সম্ভব ছিল আমি ততটুকুই তোমাকে হেল্প করছি, এটা তেমন কিছু না। আচ্ছা বুঝলাম তুমি আমাকে কালকের জন্য হেল্প করছো, কিন্তু একটা কথা বলো, কালকে তুমি কেন ওইভাবে বৃষ্টিতে একা একা বসে কান্না করছিলে? আমি যতটুকু গেস করেছি তোমার কি বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে নাকি ব্রেকআপ হয়ে গেছে, কোনটা বলো তো, যে তুমি ওইভাবে বৃষ্টিতে একা একা বসে কান্না করছিলে? কি বয়ফ্রেন্ড? নো নো নো, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আর তোমার কেনই মনে হলো আমি বয়ফ্রেন্ডের জন্য কান্না করছি? মানুষ কি অন্য কারণে কান্না করতে পারে না? আসল কথা হচ্ছে কালকে আমি একটা বিষয় নিয়ে চিন্তিত ছিলাম। আর না বলতে পারো একটা ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, এই জন্য আমি একটু চিন্তা ছিলাম। আর তুমি? হ্যাঁ, বয়ফ্রেন্ডের সাথে চলে গেছো। আমার কোনো বয়ফ্রেন্ড নেই ভাই। আর একটা কথা কি জানো, আমাদের ক্লাসে স্কুলে স্কুলে সবাই আমাকে যেভাবে ট্রিট করে আমার না ওটা একদম পছন্দ না। আমি তোমাদের মতো মানে অন্য সবার মতো খোলামেলা চলাফেরা করতে চাই। সবাই যেভাবে নর্মালভাবে চলাফেরা করে, হাসাহাসি করে, আমিও সেভাবে চলতে চাই, কিন্তু পারি না। সবাই আমাকে অন্যভাবে ট্রিট করে, একটু বেশি প্রায়োরিটি দেয়। আমার এটা একদমই পছন্দ না। তোমাকে বোধহয় অনেক ডিস্টার্ব করলাম। মানে আমি যদি সবসময় তো কথা বলি না, চুপচাপ থাকতেই পছন্দ করি, কিন্তু জানি না কিছু কিছু মানুষ আছে তাদের সাথে আমি অনেক বেশি কথা বলি। যেমন আজকে তোমার সাথে একটু বেশি পকর পকর করে ফেলেছি। আমার কোনো কথা যদি তোমার খারাপ লেগে থাকে তাহলে সরি, আজকের জন্য আসছি। আশা করি পরে আবার দেখা হবে। কথাটা বলে তুই জাঙ্কুকের রুম থেকে বেরিয়ে চলে গেল। পরদিন সকালে স্কুলে যাওয়ার পর সুগার সাথে দেখা হয়। হ্যাঁ জাঙ্কুক ভাই, তুই ঠিক আছিস? আজকে তো দেখতে বেশ ফিটফাট লাগছে তোকে। এক রাতের ভিতরে জ্বর সেরে গেল? না সারার কি আছে, ওষুধ খেয়েছি, ভালো হয়ে গেছে। ও ভালো। তুই না সব কিছুতেই কেমন যেন একটু অদ্ভুত রিয়াকশন দিস, বুঝতে পারলাম না। জ্বর ভালো হয়েছে এতে তুই খুশি হয়েছিস না বেজার হয়েছিস কিছুই বোঝা যাচ্ছে না। ফালতু একটা, সর এখান থেকে। জাঙ্কুক কালকের বিষয়ে সুগাকে কিছুই জানালো না। পুরো স্কুল টাইমটা জাঙ্কুক দেখে ফলো করেছিল। আর সে এটা খুব ভালো করে খেয়াল করলো কালকে দিয়ে যেটা বলেছে, যে পুরো স্কুলে সবাই তাকে একটু অন্যরকমভাবে দেখে আর একটু বেশি প্রায়োরিটি দেয়, যেটা তাদের একদমই পছন্দ নয়। জাঙ্কুক মনে মনে বলল, হায়, পুরো স্কুলে সবাই যার পিছনে পাগলের মতো ঘুরঘুর করে, যাকে একটু বেশি প্রায়োরিটি দেয়, সেই মেয়েটা কিনা কালকে আমাকে ওইভাবে সাহায্য করেছিল। আমার একা বাসায় গিয়ে আমাকে রান্না করে খাইয়েছে। কেউ বিশ্বাস করবে এই কথা? বিশ্বাস না করলেও আমার কিছু না, বিশ্বাস করলেও আমার কিছু না। যাই হোক, সে আমাকে সাহায্য তো করেছে। যাই হোক, অন্য দিনের তুলনায় আজকে জাঙ্কুকের স্কুল টাইমটা খুব ভালো গেছে। কারণ অন্যদিন ওই সুগার, ঘ্যান ঘ্যান প্যান প্যান আর একঘেয়েমি, মন খারাপ, এগুলোই জাঙ্কুকের সঙ্গে ছিল। কিন্তু আজকে থেকে মানে আজকে জাঙ্কুক পুরো স্কুল টাইমটা দেখেই ফলো করেছে, যার জন্য ওর মনটা বেশ ফুরফুরে। রাত 8:30, আকাশ জুড়ে মস্ত বড় এক চাঁদ উঠেছে। দেখে মনে হচ্ছে আজকে পূর্ণিমা, পুরো গোল হয়ে আছে চাঁদটা। আর ফর্সা উজ্জ্বল আলো জাঙ্কুকের বারান্দায় এসে আছড়ে পড়ছে। জাঙ্কুক তা দেখে মুচকি মুচকি হাসছে। জাঙ্কুকের হাতে একটা এনার্জি ড্রিঙ্ক, তার মাথায় আর মনে শুধু একটাই বিষয় ঘুরছে, কালকে এদের সাথে কাটানো সময়গুলো। জাঙ্কুকের গান শুনতে বেশ ভালো লাগে, তাই অল টাইম জাঙ্কুক ওর রুমে একটা ছোট সাউন্ড বক্স বাজিয়ে রাখে, যেখানে নানান ধরনের গান সারাদিন বাজতে থাকে। অন্যদিকে আমাদের ওর গান শুনতে ভালো লাগে, কিন্তু জাঙ্কুকের মতো এইভাবে সারাদিন শুনতে ভালো লাগে না। এতদিন তো জানতো না যে ওর পাশের ফ্ল্যাটে কে থাকে, তাই খুব বিরক্ত হতো পাশের ফ্ল্যাটের মানুষটার উপর, যে সারাদিন গান বাজিয়ে রাখে। খুবই বিরক্ত হতো, কিন্তু কেন জানি কালকে থেকে তের বিরক্ত লাগছে না। আসল কথা হলো তের গানগুলো শুনতে ভালোই লাগছে, মনে হচ্ছে সে বিষয়টাকে উপভোগ করছে, প্রত্যেকটা গান মনোযোগ দিয়ে শুনছে। হঠাৎই তের বারান্দা থেকে কিছু একটা আওয়াজ এলো। যদিও অত একটা বারান্দায় যায় না, আগে তো যেতই না, কারণ ও সবসময় ভাবতো ওর পাশের ফ্ল্যাটের মানুষগুলো কেমন না কেমন, আর ও কারোর সাথে দেখা করতে চাইতো না, তাই ও খুব বেশি একটা বারান্দায় যেত না। কিন্তু কালকে তো জানতে পেরেছে যে ওর পাশের ফ্ল্যাটে জাঙ্কুক থাকে, তাই আওয়াজটা শোনার সাথে সাথে বারান্দায় চলে গেল। মনে মনে যা ভেবেছে, জাঙ্কুক বারান্দা দাঁড়িয়ে আছে। দেখে দেখে জাঙ্কুক হাই দিল। হ্যাঁ, কি করছো? এই তো দাঁড়িয়ে আছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, খাবে? না। রাতে কি রান্না করেছো? কি খাবে রাতে? হ্যাঁ, রাতে তেমন কিছু রান্না করিনি, মানে আমি কখনো রান্না করি না, হয়তো অর্ডার করে দিই, নয়তো না খেয়ে থাকি। আজকে রাতে আপাতত এই ক্যানটা দিয়ে চালিয়ে দেবো, সমস্যা নেই। কি, রাতে না খেয়ে থাকো আর খাবার অর্ডার করে খাও? তোমার শরীর খারাপ করে না? বাইরের খাবার তো অতটা ভালো না। আরে ব্যাচেলারদের আবার কিসে শরীর খারাপ, আমরা খেলেও আছি না খেলেও আছি ভাই। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো ওর রুমে চলে এলো। জাঙ্কুক না খেয়ে থাকবে এই কথাটা মোটেও পছন্দ হলো না। দ্রুত ওর কিচেনে চলে গেল। সেখানে গিয়ে কিছুক্ষণ গুটুর গুটুর করে কিছু একটা তৈরি করলো।
তারপর সোজা জাঙ্কুকের ফ্ল্যাটের সামনে গেল। দুইবার কলিং বেল বাজাতে জাঙ্কুক এসে দরজাটা খুলে দিল। জাঙ্কুক দেখে ওর দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে পুরো অবাক হয়ে গেছে। আরে তুমি তুমি এখন কোনো দরকার, কোনো সাহায্য লাগবে তোমার? আরে না না, আমার কোনো সাহায্য লাগবে না, তুমি এইটা নাও। এখানে কি আছে? ধরো। হ্যাঁ ধরলাম, তো এটার ভিতরে কি আছে? হ্যাঁ, বক্সের ভিতরে কি থাকে ভাই? খাবার আছে। কি খাবার? এই খাবারটা দিয়ে আমি কি করব? খাবার দিয়ে মানুষ কি করে তুমি কি সেটাও জানো না? এতটা বোকা তুমি? খাবার খাবে? খাবার খাবো তো তুমি আমার জন্য খাবার? হ্যাঁ, তুমি রাতে কেন না খেয়ে থাকবে? ধরো, এই খাবারটা খেয়ে নিও, ঠিক আছে? তে জাঙ্কুককে আর কিছু বলার সুযোগ দিল না, নিজের রুমে চলে গেল। জাঙ্কুক তো হাঁ করে সেখানে এখনো দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না এটা কি হলো। জাঙ্কুক বললো আজ রাতে খাবে না, আর এই মেয়ে কিনা ওর জন্য গরম গরম খাবার রান্না করে সোজা ওর ফ্ল্যাটে দিয়ে গেল। কিন্তু কেন? এই মেয়েটা কেন ওকে রান্না করে দিয়ে গেল? কিছুই বুঝতে পারছে না, সব কিছু জাঙ্কুকের মাথার উপর দিয়ে গেল। যাই হোক, কিছুক্ষণ পর জাঙ্কুক নিজেকে সামলে দরজাটা বন্ধ করে রুমের ভিতরে চলে এলো। তো জাঙ্কুক খাবারটা খেয়ে নেয়। সে তো আগে থেকেই জানতো তের হাতের রান্না তো মাশাল্লাহ খুবই ভালো, আজকেরটাও কম হয়নি কালকের থেকে। পরের দিন রাত 8:30। জাঙ্কুক আজকে সারাদিন খুবই ব্যস্ত ছিল একটা কাজে, তাই বাসায় বেশিক্ষণ ছিল না। এই তো কিছুক্ষণ আগেই বাসায় এসেছে। তের বক্সটা ফেরত দেওয়া হয়নি যেটা কালকে তে দিয়েছিল, এখন জাঙ্কুক ভাবছি সেটাই দিয়ে আসবে। তের বাসার সামনে গিয়ে দুইবার কলিং বেল বাজাতেই তে এসে দরজা খুলে দেয়। আরে তুমি? হ্যাঁ আমি। আসলে তোমার বক্সটা দেওয়ার জন্য আসলাম, মানে আজকে তো সারাদিন বাসায় ছিলাম না, তো ওই জন্য মানে দিতে পারিনি। তো এই কিছুক্ষণ আগে বাসায় আসলাম, ভাবলাম তোমার বক্সটা তোমাকে ফেরত দেওয়া উচিত, তাই এই নাও। আর তুমি মাইন্ড করো না বুঝলা, আমি তোমার বক্সে কিছু দিতে পারিনি, আসলে আমি না রান্না করি না, তো তাই বুঝতে পারছিলাম না তোমাকে কি কি দেওয়া যায়, তাই আর কি খালি বক্সটা দিচ্ছি। মাইন্ড করো না প্লিজ। আর এই নাও, এই চকলেট দুটো তোমার জন্য। চকলেট কেন? আসলে তুমি আমাকে কালকে খাবার দিয়েছিলে আর আমি তোমাকে খালি বক্স দিচ্ছি, এই জন্যই আর কি। অন্য কিছু মনে করো না আবার। ঠিক আছে, এখানে অন্য কিছু মনে করার কি আছে? আচ্ছা তুমি ভিতরে আসো। না না সমস্যা নেই, ভিতরে যাব না। আরে আসো। না না, ভিতরে যাব না আজকে, অন্য একদিন। আচ্ছা ঠিক আছে, ভিতরে না আসলে তুমি এখানে 2 মিনিট দাঁড়াও। কেন, কিছু লাগবে তোমার? না না আমার কিছু লাগবে না, একটু দাঁড়াও আমি আসছি। তো জাঙ্কুককে দরজার সামনে দাঁড় করিয়ে তে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর হাতে একটা বক্স নিয়ে তে আবারও ফিরে এলো। এই নাও ধরো। এটা কি? হ্যাঁ এটা কি? খাবার। খাবার? হ্যাঁ এই নাও, আজকে এটা খাবে রাতে। কি? তুমি আজকে আবার খাবার দিচ্ছ? কিন্তু কেন? কিন্তু কেন মানে? তুমি একা ছেলে মানুষ, তুমি খাবার বানাও না কিছু না, তাই আমি তোমাকে এটা দিচ্ছি। নাও ধরো। আরে না না, তুমি তো কালকে আমাকে খাবার দিলে, আজকে প্রয়োজন নেই। প্রয়োজন নেই বললেই হবে? আমি খাবার বানিয়েছি, তুমি নাও ধরো। জাঙ্কুক অনেকবার না করেছে, কিন্তু তে জাঙ্কুকের কথা শুনেনি, জাঙ্কুকের হাতে বক্সটা ধরিয়ে দিয়েছে। জাঙ্কুক মনে মনে বলল, আল্লাহ এই মেয়ে এমন করছে কেন? প্রতিদিন যদি এভাবে খাবার বানিয়ে দেয় তাহলে এই তো সমস্যায় পড়ে যাবে। আর যেভাবে আমাকে খাবার বানিয়ে দিচ্ছে মনে তো হচ্ছে আমার ঘরের বউ। আচ্ছা দি, তুমি যদি এইভাবে আমাকে প্রতিদিন খাবার বানিয়ে দাও তাহলে তো তুমি প্রবলেমে পড়বে তখন। আরে না না, কোনো প্রবলেম নেই, বরং আমি প্রতিদিন আমার পরিমাণের চাইতে একটু বেশি খাবার বানিয়ে ফেলি, তাই আমার তোমার সাথে শেয়ার করতে কোনো সমস্যা নেই। যাই হোক, জাঙ্কুক আর বেশি কিছু বললো না, কারণ তেকে এই 2 দিন দেখিয়ে জাঙ্কুক বুঝতে পেরেছে তে একবার যেটা বলে সে ওইটা করেই ছাড়ে। মানে জাঙ্কুক যতবারই না বলুক, সে যেটা ভেবেছে সেটা সে করবেই। জাঙ্কুককে খাবার দিবে ভেবেছে তো খাবার দিয়েই ছাড়বে, জাঙ্কুক যতবারই না করবে ততবারই ও আরও বেশি জোর করবে। তো জাঙ্কুক আর বেশি কথা বাড়ালো না। এইভাবেই আস্তে আস্তে কাটতে শুরু করলো দিনগুলো। প্রায় 1 মাস পর জাঙ্কুক স্কুলে ওর বেঞ্চে মাথা দিয়ে শুয়ে আছে। সুগা এসে জাঙ্কুকের মাথায় একটা টোকা দিল। এই কে তুই? আরে হ্যাঁ ভাই, বল দোস্ত তোর কি খবর? তোকে দেখে তো ভালোই লাগছে, খাবার দাবারে পরিবর্তন হয়েছে নাকি? বেশ হ্যান্ডসাম লাগছিস আগের থেকে। আরে কি বলছিস, খাবার দাবারে পরিবর্তন কি? আগে যা খেতাম এখনও তাই খাই। দেখলেই বোঝা যায়, মনে হতো আগে খাবার খেতিস না, কিন্তু এখন ভালোই তো দেখাচ্ছে। যাই হোক, সুগার এই কথা শুনে জাঙ্কুকের মনে কেমন যেন একটা লাগলো, কারণ প্রতিদিন তের কাছ থেকে খাবার খেতে জাঙ্কুক অভ্যস্ত হয়ে গেছে, আর এইভাবে খাবার খাওয়াটা উচিত না অন্য কারো থেকে। তো জাঙ্কুক মনে মনে সিদ্ধান্ত নিল আজকে ও রান্না করবে। তো যেমন ভাবা তেমন কাজ। স্কুল ছুটি হওয়ার পর জাঙ্কুক ওর বাসার পাশে থাকা একটা সুপার শপে চলে গেল বাজার করার জন্য, কারণ ওর বাসায় কোনো বাজার নেই। আর সেখানে বাজার করতে গিয়ে জাঙ্কুকের তের সাথে দেখা হয়ে যায়। তেও গিয়েছিল কিছু কেনাকাটা করার জন্য। যাই হোক, যেহেতু দেখা হয়ে গেছে তাই ওরা দুজন দুজনের কাজে সাহায্য করলো। তো কেনাকাটা শেষ করে ওরা দুজন একসাথেই বাসায় আসলো। রাস্তায় আসার পথে এতে জাঙ্কুককে জিজ্ঞাসা করলো, আচ্ছা জাঙ্কুক, তুমি এত বাজার কেন করেছো? মানে এগুলো কি তোমার জন্য নাকি অন্য কারোর জন্য? আরে না না, আমার জন্যই। এত বাজার দিয়ে তুমি কি করবে?
আসলে আমি ভাবছিলাম আজকে আমি নিজেই একটু রান্না করব, এই জন্যই এত কেনাকাটা। ও আচ্ছা, ভালো। তো এইভাবে কথা বলতে বলতে ওরা বাসা চলে এলো। তে নিজের ফ্ল্যাটে চলে গেল, জাঙ্কুকও নিজের ফ্ল্যাটে চলে গেল। তে ওর রুমে গিয়ে নিজে চেঞ্জ হয়ে ফ্রেশ হয়ে নিল, কিন্তু রুমে একটুও মন বসছে না। মনে হচ্ছে জাঙ্কুকের ফ্ল্যাটে গিয়ে ওর সাথে কথা বলতে, কিন্তু কিন্তু কি, ঠিকই তো, ছেলেটা আজকে প্রথমবার রান্না করবে, এই জন্যই তো মনটা রুমে বসছে না। দেখতে ইচ্ছে করছে কি রান্না করে, কিভাবে কি করে। হ্যাঁ, যাবো, ধুর ভাল লাগছে না, চলেই যাই। তে নিজের মনের সাথে কথা বলে জাঙ্কুকের রুমের দিকে পা বাড়ালো। ওর রুম থেকে বের হয়ে জাঙ্কুকের রুমের কলিং বেল বাজালো। তখন প্রায় 3টা বেজে গেছে। জাঙ্কুক এসে দরজা খুলে দিল। জাঙ্কুকের অবস্থা দেখে তে হাঁ করে তাকিয়ে আছে। আরে তে, তুমি? হ্যাঁ আমি। তুমি কি করছো? কি করছিলাম, আসলে আমার মনে হচ্ছিল রুমটা পরিষ্কার করা দরকার, তাই আমি আমার রুমটা পরিষ্কার করছিলাম। জাঙ্কুকের কথা শুনে তে জাঙ্কুকের পাশ থেকে উকি দিল রুমের ভেতরে, কিন্তু তে যা দেখলো, রুমটা একদমই পরিষ্কার হয়নি। আগে যেমনটা নোংরা ছিল এখনও ঠিক তেমনটাই আছে। জাঙ্কুকের কথা শুনে আর রুমের অবস্থা দেখে তের একটু রাগই হলো। ছেলেটা যদি প্রথম থেকে রুমটা গুছিয়ে রাখতো তাহলে হয়তো আজকে এতটা কষ্ট করতে হতো না, আর এতটা নোংরাও হতো না। বাজে ছেলে একটা, এতটা নোংরা কিভাবে থাকে। তে মনে মনে কথাগুলো বলে জাঙ্কুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আমি যদি তোমাকে কাজ করতে হেল্প করি তাহলে কি তোমার কোনো প্রবলেম হবে? মানে তুমি কিছু মনে করবে না তো? আরে না না, কি বলছো কি, তুমি কেন হেল্প করতে যাবে? এগুলো আমি গুছিয়ে নিবো, সমস্যা নেই। আর তুমি কেন এসেছো, মানে তোমার কি কিছু লাগবে বলো আমাকে, আমি করে দিচ্ছি। না, আমার কোনো হেল্প লাগবে না, বরং আমার মনে হচ্ছে আমার থেকে তোমার হেল্প নেওয়াটা জরুরি। তো সরো সামনে থেকে। জাঙ্কুককে সাইড করে তে জাঙ্কুকের ফ্ল্যাটে প্রবেশ করলো। জাঙ্কুক তের কাণ্ড কারখানা দেখে পুরোই অবাক, কারণ তের কাছ থেকে জাঙ্কুক এগুলো মোটেও আশা করেনি। পুরো স্কুলের ভিতর সুন্দরী মেয়ে, সবার ক্রাশ, পছন্দের মেয়ে, আর সেই মেয়ে কিনা জাঙ্কুকের রুম পরিষ্কার করে দিবে, ওকে খাবার রান্না করে খাওয়ায়, মানে এগুলো জাঙ্কুকের মাথায় একদমই ঢোকে না, মনে হচ্ছে কল্পনা। যাই হোক, তে রুমে প্রবেশ করে দেখলো এখানে ওখানে 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 পুরো ক্যানের বোতল ছড়িয়ে আছে। আচ্ছা জাঙ্কুক, তুমি এই ড্রিঙ্কসগুলো খাওয়ার পর ডাস্টবিনে ফেলে দিলেই তো হয়ে যায়, তাহলে তো আর এত নোংরা হয় না। এগুলো কেন যেখানে বসে খাও সেখানেই রেখে দাও? আসলে আহ, কি বলবো, আহ, ভেবেছিলাম একসাথে ফেলবো, তাই আর কি। ও, ভালো। তে জাঙ্কুকের পুরো রুমটা আস্তে আস্তে একটু একটু করে গোছাতে শুরু করে। জাঙ্কুকও থেকে একটু একটু হেল্প করছে, কিন্তু তে এত সুন্দর কাজ দেখে জাঙ্কুক অনেকটাই অবাক। মেয়েদের কাজ এমনই হয়, জাঙ্কুকের মাও এইভাবে রুম গুছিয়ে রাখে, কিন্তু জাঙ্কুক আর জাঙ্কুকের বাবাই শুধু পারে না রুম গোছাতে, নোংরা করতে পারে শুধু। যাই হোক, জাঙ্কুক মনে মনে এগুলো ভাবছিল আর তের কাজ করা দেখে যাচ্ছে। এইভাবে জাঙ্কুকের রুম গোছাতে গোছাতে প্রায় রাত 8:30 বেজে যায়। জাঙ্কুক ঘড়িতে 8:30 বাজতে দেখে বুঝতে পারে আজকে তেও রান্না করেনি, আর ও রান্না করবে বলেছিল কিন্তু ও করতে পারেনি। যাই হোক, বাইরে থেকে খাবারটা অর্ডার করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তাই জাঙ্কুক তার ফোনটা নিয়ে ওর ফেভারিট পিৎজা অর্ডার করে দিল, আর সাথে কিছু ড্রিঙ্কস। আজকে কাজের মাঝখানে কথা বলতে বলতে ওদের সম্পর্কটা মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে গেছে, বলতে গেলে একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে ওদের মাঝখানে। যাই হোক, পুরো রুমটা ক্লিন করার পর দুজনই খুব ক্লান্ত হয়ে পড়েছে। তে রান্না করতে যেতে চাইলে জাঙ্কুক থেকে নিষেধ করে দেয়, বাইরে থেকে খাবার অর্ডার করেছে বলে দেয়। তো দুজন ফ্রেশ হয়ে আসে, তখনই খাবারটাও চলে আসে। জাঙ্কুক খাবারটা রিসিভ করার পর টেবিলে সাজিয়ে নেয়। তে এসে টেবিলে বসে, দুজন একসাথে পিৎজা খেতে শুরু করে। জাঙ্কুকের ফেভারিট পিৎজাটা তের কাছেও খুবই ভালো লেগেছে। জাঙ্কুক, তোমার ফেভারিট পিৎজাটা তো খুবই মজা। বলতে হবে, অসাধারণ। ও তাই, তোমার ভালো লেগেছে দেখে খুশি লাগছে। আচ্ছা দিয়ে তোমাকে একটা কথা বলবো। বলো। আহ, এমনিতে তো তুমি খুবই ভালো ফ্রেন্ডলি একটা মানুষ, তো স্কুলে কেন তুমি নিজেকে এত মেনটেন করে রাখো বলো তো? আসলে জাঙ্কুক জানো, আমি যে তোমাকে ওইদিন বললাম আমি এমনটা হতে চাই না, আমি নিজেকে মেনটেন করতে চাই না, কিন্তু আমার আশেপাশের মানুষরা আমাকে এইভাবে ট্রিট করে যে আমাকে ওইভাবে থাকতেই হয়। মানে ওরা আমাকে যেভাবে দেখে ওইভাবে না থাকলে আমাকে মানাবে না, তো তাই আমার জোর করে ওইভাবে মেনটেন করতে হয় নিজেকে। কিন্তু তুমি একমাত্র মানুষ যার সামনে আমি আমার নিজেকে মেনটেন করতে হয় না, আমি যেমন আমি তেমন থাকতে পারি, আমার যেমনটা ইচ্ছা আমি তেমনটা করতেও পারি। তুমি মানে আমার আনইজি ফিল হয় না, কিন্তু অন্যদের সামনে আমি অমনটা পারি না, নিজেকে গুছিয়ে রাখতে হয়। আরেকটা বড় বিষয় হচ্ছে তোমার সাথে আমার কথা বলতে খুবই ভালো লাগে, জিনিস শেয়ার করতেও ভালো লাগে। তো এইটাই। কথা বলতে বলতে জাঙ্কুক এক পর্যায়ে থেকে ওর পরিবারের বিষয়ে জিজ্ঞাসা করে। পরিবারের নামটা শুনেই তের মুখটা মলিন হয়ে যায়। জাঙ্কুক তের মুখটা দেখে কিছু একটা বুঝতে পারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যদি না চাও তাহলে বলতে হবে না, সমস্যা নেই। এইভাবেই তে আর জাঙ্কুক নিজেদের মধ্যে কথা বলতে বলতে খাবারটা শেষ করে নেয়। ফাইনালি এবার তে ওর ফ্ল্যাটে ফিরে যাবে। তো তে যাওয়ার সময় জাঙ্কুক তেকে জিজ্ঞাসা করে, আচ্ছা তে, শোনো, তুমি যে প্রতিদিন আমাকে এইভাবে খাবার রান্না করে দাও, এতে তোমার স্বার্থটা কোথায়? জাঙ্কুক, আমি এতে কোনো স্বার্থ দেখছি না। এর কারণটা এটাই যে আমার খাবার রান্না করতে ভালো লাগে, আর তোমার খেতে, এতটুকু কারণ কি যথেষ্ট নয়? তো জাঙ্কুক তের কথায় পুরো হামক হয়ে যায়। জাঙ্কুক আর কিছু বলে না, তো তে ওইখান থেকে চলে যায়।
জাংকুক ওর রুমের দরজা বন্ধ করতে করতে ভাবে, মেয়েটা ভালোই কথা বলতে পারে। কিভাবে উত্তরটা দিল? আমি ভাবলাম কোনো একটা কারণ বলবে, কিন্তু এভাবে যে এমন একটা কারণ বলবে সেটা ভাবিনি। যাক ভালো, আমারও কোনো সমস্যা নেই। ও যদি আমাকে নিজের হাজব্যান্ড হিসাবে রান্না করে খাওয়ায় তাহলে আমার কি প্রবলেম? আমি খেতে রাজি আছি, যদি ওর কোনো প্রবলেম না হয়। আর মনে হচ্ছে না ওর কোনো প্রবলেম হবে, কারণ ও তো আমাকে হাজব্যান্ডের মতোই দেখে, নাহলে কি এভাবে রান্না করে খাওয়াতো নাকি? যাই হোক, জাংকুক এসব উল্টাপাল্টা কথা ভাবছে আর মনে মনে হাসছে। তেও নিজের রুমে গিয়ে খুবই খুশি। ও উড়াদুরা একটু উল্টাপাল্টা ডান্স করলো, কারণ আজকে জাংকুকের সাথে অনেকটা সময় কাটিয়েছে, অনেক কাজ করেছে। জাংকুক ওর সাথে হেসে হেসে কথা বলেছে, এতটুকুই তো যথেষ্ট এর জন্য। ওহ, কি যে শান্তি লাগছে মনে, মনে হচ্ছে পুরো ঘরটা ফাটিয়ে ফেলি ডান্স করতে করতে। পরের দিন স্কুল ছুটি হওয়ার পর জাংকুক যখন বাসায় আসছিল, তখন সেই দিনের মতো পার্কে থেকে আবারও বসে থাকতে দেখে। জাংকুক গুটি গুটি পায়ে তের কাছে এগিয়ে যায়। তে, তুমি এখানে কেন বসে আছো? কোনো সমস্যা হয়েছে? না জাংকুক, তেমন সমস্যা না, আসলে আমার পায়ে একটু ব্যথা পেয়েছি। কি? কিভাবে? ওই যে পিছনে গাছটা দেখছো, ওই গাছে একটা বিড়াল আটকে পড়েছিল, আর ওকে বাঁচাতে গিয়ে আমি পড়ে গেছি, আর আমার পাটা মুচকে গেছে, হয়তো খুব ব্যথা করছে, তাই এখানে বসে আছি। ও, কি বলছো কি? দেখি। জাংকুক হাঁটু গেড়ে তের পায়ের সামনে বসে পড়লো। তের পা থেকে জুতোটা খুলে দেখলো পুরো লাল হয়ে গেছে জায়গাটা। উফ তে, মনে হচ্ছে ভালোই ব্যথা পেয়েছো, তুমি এখানে একটু বসো, আমি একটু আসছি। জাংকুক কথাটা বলে দৌড়ে চলে যায়। জাংকুক দৌড়ে স্কুলের মেডিকেল শপে চলে যায়, সেখানে গিয়ে সেখান থেকে ফার্স্ট এড বক্স নিয়ে আসে, আর তের পাটা পুরো ভালোভাবে ফার্স্ট এড করে দেয়। তে তো হাঁটতে পারবে না, তাই জাংকুক কিছু একটা ভেবে ওর ব্যাগ থেকে একটা হুডি বের করলো। তে, এই নাও, এটা ধরো, এটা পরে নাও। কেন জাংকুক, এটা তো তোমার। হ্যাঁ আমার, তুমি পড়ো। তো জাংকুকের কথা শুনে তে হুডিটা পরে নিল। তে, তুমি একটু বসো, আমি এই বক্সটা দিয়ে আসছি। তো জাংকুক ফার্স্ট এড বক্সটা নিয়ে চলে যায় দিয়ে আসার জন্য। তে জাংকুকের যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তে আজকে খুব ভালোভাবে ইমপ্রেস হয়েছে জাংকুকের প্রতি, অনেকটা ভালো লাগা কাজ করছে, কারণ ছেলেটা এইভাবে ওকে সাহায্য করলো। তের আধারে ঢাকা মনের ভিতর এক চিলতে রোদের আলো পড়লো, আর সেই রোদের সাথে পাশে একটা রংধনুও দেখা গেল। রোদের ভিতর রংধনু, কি অদ্ভুত তাই না? কিন্তু এটাই তো ভালোবাসার শুরু, তাই না? ভালোবাসা সব কিছুই হতে পারে, তাই রোদের সাথে রংধনুও দেখা গেছে তের মনের ভিতরে। জাংকুক এসে সোজা তেকে কাঁধে তুলে নিল। তে তো পুরো অবাক, খুব লজ্জা লাগছে, কিন্তু কিছু করার নেই, তে তো আর হেঁটে যেতে পারবে না। যাই হোক, জাংকুক তেকে কাঁধে করে হাঁটতে শুরু করলো। তের খুবই লজ্জা করছে, আর জাংকুক এই লজ্জাটা বুঝতে পেরেই ওকে ওই হুডিটা দিয়েছিল। একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষের কাঁধে, আশেপাশে থাকা মানুষ দেখলে হয়তো উল্টোপাল্টা কিছু একটা ভাববে, তাই জাংকুক থেকে হুডিটা দিয়েছিল যাতে ও সেই হুডিটা দিয়ে নিজের মাথাটা ঢেকে রাখতে পারে, আর কিছুটা হলেও লজ্জাটা কম লাগবে। তো তে বারবার জাংকুকের মুখের দিকে দেখছে, আর আরো বেশি বেশি ইমপ্রেসড হচ্ছে, কারণ এই ছেলেটা ওকে এইভাবে সাহায্য করছে, আর ছেলেটাকে তো ওর নিজেরও ভালো লাগে। যাই হোক, প্রায় 2 থেকে 3 দিন পর তের পায়ের ব্যথাটা হালকা সেরে উঠেছে। তো 4 দিন পরে জাংকুকদের স্কুলে একটা ফুটবল ম্যাচ হবে, তো সেখানে জাংকুকও নিজের নামটা দিয়েছে। জাংকুক যদিও নাম দিতে চায়নি, সুগা জোর করে ওর নামটা দিয়ে দিয়েছে। তাই জাংকুকও প্র্যাকটিস করছিল, আর মাঠের অপর পাশে সিঁড়িতে তে বসেছিল। জাংকুক তের দিকে তাকিয়ে একটা হাসি দেয়। জাংকুকের হাসি দেখে তেও একটা মুচকি হাসি দেয় জাংকুকের দিকে তাকিয়ে। কিন্তু সেখানে আরো ছেলেরা ছিল, আর সেই ছেলেরাও তের দিকেই তাকিয়েছিল। আর তেকে ওদের দিকে তাকিয়ে এভাবে হাসতে দেখে ছেলেরা তো পুরোই অবাক, একে অপরকে বলতে শুরু করে, দেখেছিস, কিউট গার্ল আমাকে দেখে হাসি দিয়েছে। সত্যি বিশ্বাস হচ্ছে না, আমার দিকে তাকিয়ে হাসি দিল। এইভাবে একে অপরকে বলছে। জাংকুক ওদের এই কথা শুনে মনে মনে একটা ভেঙচি দিল, শালা আসছে, আমার দিকে তাকিয়ে হাসি দিছে, ওরা নিজেদেরকে ভাবছে রাজা, ধুর বদমাশ কোথাকার। তো যাই হোক, এই বিষয় নিয়ে জাংকুক সন্ধ্যায় তের সাথে কথা বলে। তে জাংকুকের ফ্ল্যাটে এসেছিল খাবার দিতে, এই খাবার দেওয়াটা কিন্তু বন্ধ হয়নি, এখনো চলছে। তে প্রতিদিন রান্না করে জাংকুককে দিয়ে যায়। তো জাংকুক খাবারটা নিতে নিতে বলল, আচ্ছা তে, তুমি কি আজকে দেখেছো ওই ছেলেরা তোমার হাসি দেখে কি করেছে? তুমি আমার দিকে তাকিয়ে হাসি দিয়েছো, কিন্তু ওরা ভাবলো ওদেরকে দেখে হেসেছো। ওদের অবস্থা দেখে তো আমার খুব খারাপ লাগছিল। ইস বেচারারা, কতটাই না খুশি হয়েছিল, কিন্তু সত্যিটা যদি জানতে পারে তাহলে মনটা ভেঙে খানখান হয়ে যাবে একদম। জাংকুক বাদ দাও তো, এগুলো রোজকার কথা, আমি এগুলো দেখতে দেখতে পুরো হয়রান হয়ে গেছি, আমার এসব এখন আর ভালোই লাগে না। তে, তোমার সাথে আরো একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আচ্ছা, এই যে তুমি প্রতিদিন আমাকে রান্না করে দাও, এটা তো এভাবে চলতে দেওয়া যায় না, তাই না? মানে আমার মনে হচ্ছে এটা আমাদের ভাগাভাগি করা দরকার, দুজন মিলে তারপর করলে ভালো হয়। কিন্তু তুমি তো একাই করছো, তোমার একার পকেট থেকেই টাকাটা খরচ হচ্ছে। তো আমি ভাবছি আমরা দুজন মিলে যদি বিষয়টা ভাগাভাগি করে নিই তাহলে কেমন হয়? হ্যাঁ ঠিক বলছো, এটা তো খুবই ভালো হবে। আর আমি একা খরচ করলে আমার সমস্যা হতো না, কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, সমস্যা নেই। কিন্তু তারপরও তুমি যখন চাইছো তাহলে তেমনটাই হোক, তাহলে ভালো হয়। আর আমি রান্না করার জন্য তোমার ঘরটা বেছে নিলাম, যেমন রান্নাটা আমি তোমার ঘরেই করব, কারণ আমার ঘর থেকে রান্না করে আবার এত দূর মানে তোমার ফ্ল্যাট পর্যন্ত টানাটানি করার তো কোনো মানে হয় না। তোমার ঘরে রান্না টান্না করে এখানে খেয়ে দিয়ে তারপরে আমি আমার বাসায় চলে যাবো, এটা কেমন হয়? এটাই ভালো হবে। আমি তাহলে তোমার ঘরটা বেছে নিলাম রান্না করার জন্য, আর তুমি খাবার টাবার কিনে মানে সবজি টবজি কিনে আনবো, আমি তোমার ঘরে রান্না করবো, ঠিক আছে?
আমার ঘরে রান্না করবা? কিন্তু তোমার আনিজি ফিল হবে না এইভাবে একটা ছেলে ঘরে এসে রান্না করতে? মানে তোমার মনের ভিতর খুঁতখুঁত লাগবে না তো? আরে না না, কেন খুঁতখুঁত লাগবে? খুঁতখুঁত লাগার কি আছে? রান্না করে আমরা দুজন একসাথে খেয়ে দিয়ে আমি আমার ফ্ল্যাটে চলে যাব। কিন্তু আমার ফ্ল্যাট থেকে রান্না করে তোমার ফ্ল্যাটে খাবার দিয়ে যাওয়া এটা একটু বেশি ঝামেলার। তো আমি এখানে রান্না করলে ভালো হবে। আমার কোনো সমস্যা নেই, তোমার সমস্যা থাকলে বলতে পারো। আর আমি বিশ্বাস করি তুমি তেমন ছেলে না। যদি কখনো উল্টাপাল্টা কিছু করার সুযোগ নেওয়ার চেষ্টা করো, তাহলে মনে রেখো আমি কিন্তু মারামারিতেও এক্সপার্ট আছি। হ্যাঁ, তো আশা করি তুমি তেমন কিছু করবে না। আমি তোমাকে অন্যদের মতো মনে করি না। সো এটা একটা নর্মাল বিষয়। তোমার কোনো প্রবলেম না থাকলে আমাকে বলতে পারো। না না, তোমার প্রবলেম না হলে আমার কোনো সমস্যা নেই। আর তুমি ঠিকই ভেবেছো, আমি অন্য ছেলেদের মতো না। তো যেমন ভাবনা তেমন কাজ, এভাবেই চলতে থাকে ওদের রুটিন। এখন জাংকুকের ঘরে এসে তে প্রতিদিন রান্না করে, আর ওরা দুজন একসাথেই খাবার খায়। জাংকুক তো প্রতিদিন তের প্রশংসা করতে করতে পঞ্চমুখ হয়ে যায়, কারণ ওর হাতের রান্না মাশাল্লাহ অনেক মজা। আর তে যখন জাংকুকের ঘরে এসে রান্না করে, তেকে দেখে জাংকুক অবাক হয়ে তাকিয়ে থাকে। যদিও ওদের সম্পর্কটা তেমন গভীর নয়, কিন্তু একটা ভালো ফ্রেন্ডশিপের সম্পর্ক আছে ওদের। কিন্তু তের কাজকর্ম দেখলে মনেই হয় না যে ওদের মধ্যে কোনো ফ্রেন্ডশিপের সম্পর্ক, বরং মনে হয় তে হচ্ছে এই ঘরের বউ আর জাংকুক হচ্ছে তের হাজব্যান্ড। তে এমনভাবেই ট্রিট করে জাংকুককে। যাই হোক, উল্টাপাল্টা কিছু ভেবে না, এই রান্নাবাড়ার বিষয়টাই বললাম। তো জাংকুক পরদিন স্কুলে যাওয়ার পর সুগার গার্লফ্রেন্ড জিমিন আর সুগা এসে জাংকুকের পাশে বসে। জিমিন জাংকুকের সাথে হেসে হেসে খুব ফ্রিলি ফানিভাবে কথা বলতে থাকে। জিমিন এমনই, সবার সাথেই সবসময় ফ্রিলি কথা বলে, কোনো মাইন্ড করে না কিছুতে। সেই দিন রাতে জাংকুক তের সাথে একটু পড়াশোনার ব্যাপারে কথা বলছিল। তো জাংকুকও পড়াশোনায় খুবই ভালো, কিন্তু ওর টপ করতে একদমই ভালো লাগে না, কারণ ও সবার এত অ্যাটেনশন পেতে চায় না, ওটা ওর বিরক্ত লাগে। তাই ও অতটাও পড়াতে গুরুত্ব দেয় না। যাই হোক, হালকা গুরুত্ব দেওয়াতেও জাংকুক টপ 10-এর মাঝখানেই থাকে। আর আমাদের দে, সে তো সবসময় টপ 1-এই থাকে। তো জাংকুকের সাথে পড়াশোনা নিয়ে তে কথা বলছিল, তখন জাংকুক জিজ্ঞাসা করে, আচ্ছা তে, তুমি পড়াশোনা নিয়ে এত ডেডিকেটেড কেন বলো তো? এই কথাটা শুনে তের মুখটা একটু চুপসে যায়। তে ধীর গলায় বলল, এমনিতে তো আমার কাছে করার মতো কিছুই নেই, তাই অবসর সময়টুকু আমি আমার পড়ার পিছনেই ব্যয় করি। আচ্ছা জাংকুক, তুমি বসো, আমি খাবার রেডি করছি। তো তে চলে যায় খাবার রেডি করার জন্য। জাংকুক তের ব্যাগের দিকে তাকাতেই তের আইডি কার্ড দেখতে পায়, আর 3 দিন পর তের জন্মদিন। তো খাবার সময় জাংকুক তেকে ছলে বলে জিজ্ঞাসা করে, আচ্ছা তে, তোমার কেমন জিনিস পছন্দ? এমনিতে তো আমার তেমন কিছুই পছন্দ না। আরে বলো না, মানে কি পছন্দ তোমার? মানে কিছু একটা পছন্দ তো আছে, তাই না? আসলে আমার তেমন কিছু পছন্দ, ও হ্যাঁ, আমার তেমন কিছু পছন্দ না, কিন্তু ছুরি পছন্দ, ধারালো একদম। একদম ধারালো ছুরি পছন্দ। তো ধারালো ছুরি পছন্দ কারণ আমি ওটা দিয়ে খুব ভালো সবজি কাটতে পারি, এই জন্য। জাংকুকদের কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি, ছুরি পছন্দ? হ্যাঁ, কোথায় ভাবলাম এত সুন্দর কিউট একটা মেয়ে হয়তো টেডি বিয়ারের কথা বলবে বা অন্য কিছু বলবে, কিন্তু না। আমার ভাবনার উপর এক বালতি জল ঢেলে তাকে আবার বাঁশ গাছে শুকাতে দিয়েছে এই মেয়ে ছুরির কথা বলে। ছুরি কারো পছন্দ হতে পারে ভাই? যাই হোক, জাংকুক কথাগুলো মনে মনে বলল, আর তের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল।